আমাদের পাশে এশিয়ার এই অঞ্চলের একটা দেশ সুপার পাওয়ার, সেই দেশটাকে ইহুদিরা চালায়, সেই দেশের গোয়েন্দা মোসাদ বাংলাদেশকে চালায়। তাইলে ওখানে ডাইরেক্ট খায়, এখানে ডাব্বা দিয়া খায়, ওদের খাওয়া ঠিক আছে। ভাই সময় কিন্তু বেশি জুইতেন না, সময় কিন্তু বেশি জুইতেন না। সামনে কি আছে, কোন তুফান। আমি তো যা দেখার দেখেছি, দেখতেছি। আমার ভিসার মেয়াদ শেষ, যে কোনো সময় শুনবেন চলে যাবে, চলে গেছে। আমার ছেলে নাতি পুতিও আছে আমার, ওরা যে কোন কিয়ামত দেখে, ওদের সামনে যে কোন কিয়ামত অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। 14 লক্ষ কোটি টাকা, 14 লক্ষ কোটি টাকা যেটা বিদেশে পাচার হয়ে গেছে। এখানে আলেম কয়জন আছে? কিন্তু ওরা নিজেরা পাচার করে, আর কয় মৌলবীরা দেশটারে খাইল। মৌলবীরা দেশটারে। ভাই এগুলো আমার আলোচনার বিষয় নয়, তারপরেও একটু ইশারা করা লাগে। আমার সামনে আওয়ামী লীগের ভাইয়েরা আছেন, আমার সামনে বিএনপির ভাইয়েরা আছেন, আমার সামনে জামাতের ভাইয়েরা আছেন, আমার সামনে হেফাজতের ভাইয়েরা আছেন। যিনি যেই দল করেন করতেই পারেন, তার স্বাধীনতা। কোরআনে আল্লাহ পাক বলছেন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। যে যেই দল করে সে তার দলটাকে সবাই শ্রেষ্ঠ এটা মনে করে, এই জন্যই তো করে। আপনার দল আপনি করুন, আমারটা আমি করব, কোনো অসুবিধা নাই, যেই দলই করেন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে কোন কাজ করলে, কিভাবে করলে দেশটার ভালো হবে, দেশটার কল্যাণ হবে, মঙ্গল হবে। কোরআনে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন, আশ-শূরা। আশ-শূরা কি একটা সূরা আসেনি? এই দল এই দল সব দল মিলে বসে মিটিং করে একটা পরামর্শ, এইটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় কি জানি বলে, সংলাপ। কি বলে? সবাই মিলে চিন্তা ভাবনা করে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নিলে সেই দেশ এগিয়ে যায়। এখন দলের ব্যাপারে আমাদের বিভিন্ন মত আছে, ঠিক কি না? কিন্তু দেশের ব্যাপারে সব একমত। দেশটা আমাদের সবার, যদি ভালো হয় আমরা সুফল ভোগ করব, আর যদি খারাপ হয় আমরা সবাই দুর্ভোগ পোহাব। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এখন হয়ে গেছে উল্টা, এটার বিপরীত, যে দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। উল্টা হয়ে গেছে। এটা কোনো জাতির জন্যে আসলে সৌভাগ্য বহন করে না। যদি গুলিতে রামদার কবে আপনার মরণ সেখানে দেখা হয়ে থাকে, আপনি লোহার সিন্ধুকের মধ্যে পলাইলেও রামদা হেডা আপনার গেলিটাই উঠব, গুলি হেডা আপনার বুকের ভিতরে ঢুকবে, ঠিক কিনা বলেন? আর যদি আলমে আরওয়াতে বিছানায় আপনি মরবেন, নর্মাল ডেথ হবে, তাহলে সারা দুনিয়ার গোলাম, সারা দুনিয়ার বুলেট মারলো আল্লাহর কসম আপনাকে মারতে পারবে না। এটা কি বিশ্বাস করেন? সব বিচারপতির বড় বিচারপতি কে? আল্লাহ, যিনি মেহেরবানি করে আমাদেরকে আজকের এই মাহফিলে হাজির হওয়ার তৌফিক, সুযোগ, সৌভাগ্য দান করেছেন। স্বল্প পরিসরে কিছু কথা বলার আগে আসলে আমরা সবাই মিলে একবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, শুকরগুজারি করি। রাজি আছেন? তাহলে সকল জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ইমানের বলে বলিয়ান হয়ে জজবা ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে, নিজকে উজাড় করে, বিলীন করে
বীর বিক্রমে, সিংহ গর্জনে, বজ্র বিষাণে ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার। না করলে চলে না, চলবে না, চলছে না, চলতেও পারে না। কেননা যেই মুখটা থেকে, যে ঠোঁট দুইটা, যে জিহ্বাটা দিয়ে এই মাত্র আমরা কালেমাতুশ শুকর আলহামদুলিল্লাহ পড়লাম, এই মুখটা কার তৈরি? জিহ্বাটা কার বানানো? আলাম নাজআল্লাহু আইনাইনে, যে চোখ দুটা দিয়ে পথ দেখে দেখে মাহফিল পর্যন্ত এসেছি, এই চোখ দুটা কে বানিয়েছেন? তিনি সেই কথাটা বলছেন, আলাম নাজআল্লাহু আইনাইনে, ওরে বান্দা তোমাকে আমি পথ দেখার জন্য দুইটা চোখ দিয়েছি, অলিসানান, কথা বলার জন্য মুখের ভিতরে একটা জিহ্বা তৈরি করে দিয়েছি, কথা স্পষ্ট পরিষ্কার হওয়ার জন্যে জিহ্বার সামনে এক জোড়া ঠোঁট মাইকের সাউন্ড বক্সের মতো আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। দেখুন, কথা বলার জন্য ভিতরে জিহ্বাটা নড়াচড়া শুরু করে, উপরে নিচে, উপরে নিচে, সামনে পিছনে, সঙ্গে সঙ্গে ঠোঁট দুইটা ফাঁক হয় নাকি? জিহ্বা কথা বলার জন্য নড়ে, ঠোঁট দুইটা জিহ্বাকে সহযোগিতা করার জন্যে ফাঁক হয়, কথা বের হয়ে আসে। শুধু বাংলায় কি? ইংরেজিতে, আরবিতে, হিন্দিতে, পলিতে, পুস্তুতে। দেখেন জিহ্বা একইভাবে নাড়াচ্ছেন, কিন্তু ঠোঁট একইভাবে উঠানামা করে, কিন্তু কথা বের হয় বিভিন্ন ভাষায়। এটা শুধু আপনার মনের ব্যাপার। মনে মনে ভাববেন আমি এখন বাংলা বলবো, বাংলায় আসবে। মনে মনে ভাববেন আমি এখন ইংরেজিতে বলবো, তাহলে ইংরেজিতে আসবে। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। সারা জীবন যদি সেজদায় পড়ে থাকেন পশ্চিম দিকে, এই মাইকটার শুকরিয়া আদায় করে কি শেষ করা যাবে? যাবে না। এরপরে আসেন আপনার চোখ। চোখের মাঝখানে ছোট্ট একটা কালো তিলের মতো মাঝখানে একটা ফোঁটা আছে, চোখের মণি। এই মণিটা 1 ইঞ্চির 70 ভাগের 1 ভাগ, 70 ভাগের 1 ভাগ। তাহলে এইটা হলো লাইট, মাঝখানের মণিটা হলো লাইটের বাল্ব। বাল্ব এত ছোট্ট, এত ক্ষুদ্র একটা বাল্ব দিয়ে যখন আপনি সামনের দিকে ফোকাস করেন, কয় মাইল দেখা যায়? কি ভাই, কয় মাইল দেখা যায়? সূর্যটা কত মাইল দূরে? বিজ্ঞানীরা বলেছে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। বোধহয় বাঁশ দিয়ে মেপেছে, ফিতা দিয়ে। এগুলা সব আন্দাজ, অনুমান, মাপা সম্ভব নয়। মাপতে হলে তো এখান থেকে শুরু করে সূর্যের কাছে যাওয়া লাগবে, নাকি লাগবে না? অজালনা সিরাজাও ওয়াহাজা ওয়াশ-শামসি ওয়া দুহাহা। আমি আল্লাহ কসম করে বলছি ওই সূর্যের এবং সূর্যের প্রখর কিরণের। একদল মহাশূন্য বিজ্ঞানী, সৌরবিজ্ঞানী, তারা সূর্যের টেম্পারেচার, উত্তাপ, এটাকে পরীক্ষা নিরীক্ষা, যাচাই বাছাই, রিসার্চ, গবেষণা করে বলেছে সূর্যের টেম্পারেচার কমপক্ষে 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। আই রিপিট, সূর্যের তাপমাত্রা 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। ভাই আমরা জানি 2200 ডিগ্রিতে পাকা লোহা সঙ্গে সঙ্গে গলে পানি হয়ে যায়। 2200 ডিগ্রিতে লোহা গলে যায়, 30 কোটি ডিগ্রিতে কি গলে? সেরেছে। বিজ্ঞানীরা গবেষণা করে আরো স্বীকার করেছে প্রতি সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস, মিনিটে নয় সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস সূর্যের জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। সেকেন্ডে 30 কোটি টন, মিনিটে
ঘন্টায়, দিনে, মাসে, বছরে, কাল কালান্তরে, যুগ যুগান্তরে, সেকেন্ডে 30 কোটি টন করে সে খায়। একদল বিজ্ঞানী বলল, ভাই রে ভাই, যেই রাক্ষস আর যেই খাওয়া খায়, ওখানে গ্যাস জানি কদ্দুর রিজার্ভ আছে, মজুদ আছে, কোন দিন আবার গ্যাস শেষ হয়ে যায়। গ্যাসের মজুদ ফুরিয়ে গেলে, গ্যাস শেষ হয়ে গেলে তো সূর্যটা নিভে যাবে, পুরা দুনিয়াটা হিমশীতল বরফে জমে যাবে। আরেক দল বিজ্ঞানী বলল, তাহলে আমরা একটু গবেষণা করে দেখি সেখানে কি পরিমাণ গ্যাস মজুদ আছে, রিজার্ভ আছে। এটার উপরে তারা যুগের পর যুগ গবেষণা করে সে স্বীকার করেছে প্রতি সেকেন্ডে 30 কোটি টন করে জ্বালিয়ে সামনে আরো 500 কোটি বছর জ্বলে থাকার মতো গ্যাস সেখানে রিজার্ভ আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই, যেমন জমিদার তেমন তার হাতি, তেমন তার হাতির খোরাক। পুরা দুনিয়া অনন্তকাল চেষ্টা করলেও তাকে এক সেকেন্ডের খানা দিতে পারবে না, খাওয়াতে পারবে না। প্রিয় ভাইয়েরা, কোরআনে সূর্য সূরা আছে কি? আশ-শামস, আশ-শামসে ওয়া দুহাহা। চাঁদ সূরা তো নাই কি? সূরা কামার, সূরায়ে নক্ষত্র সূরা আছে, আন-নাজম, আন-নাজম নক্ষত্র। পিঁপড়া সূরা তো নাই, মৌমাছি আছে, বাউয়া ব্যাগের কথা তো নাই। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান। একটা সূরাই আছে মৌমাছি, একটা সূরা আছে পিঁপড়া। এত ছোট, এটার নামে আবার সূরার নাম আল্লাহ রেখেছেন, লৌহে মাহফুজে লিখেছেন, নবীর কাছে নাজিল করেছেন, আমাদেরকে শিখিয়েছেন। পিঁপড়া তো বড় সড়ো কোনো জিনিস না, উল্লেখযোগ্য কিছু নয়। প্রাণী বিজ্ঞানীরা পিঁপড়ার উপরে রিসার্চ করেছে। এই জন্য পিঁপড়ার গুরুত্ব না থাকলে আল্লাহ কোরআনে পিঁপড়ার নামে সূরা নাজিল করতেন না, ঠিক কিনা বলেন? পিঁপড়াটা তার শরীরের ওজন যেদূর, শরীরের ওজন ওয়েট তার 40 গুণ ভারী, 40 গুণ ভারী। বোঝা সে সামনের 2 ঠ্যাং দিয়ে এইভাবে মাথার উপরে শূন্য করে নিয়ে যেতে পারে। আপনার ওজন যদি 1.5 মণ হয়, 1.5 মণ নিতেই কিন্তু আপনার কোথাকুতি লেগে যাবে। 40 গুণ দিলে তো আপনার আমার অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না। প্রাণী বিজ্ঞানীরা, কীট বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে যে প্রাণী জগতে যেই প্রাণীটা সবচেয়ে জ্ঞানী সেটার নাম হইল পিঁপড়া। যে এলাকায় পিঁপড়ার ঢিবি থাকে, গর্ত থাকে, বাসস্থল থাকে, সেখানে গবেষণা করে বিজ্ঞানীরা দেখেছে মাটির নিচে ওদের বেডরুম আছে, মাটির নিচে ওদের গোডাউন আছে, খাদ্য গুদাম আছে। এক এক গোডাউনে এক এক রকম খাদ্য ওরা মজুদ করে রাখে। এক গোডাউনে ভাত, চাল, গম, মুড়ি, দানা দানা। আরেক গোডাউনে পোকা মাকড়, পোকা মাকড়। আরেক গোডাউনে মিষ্টি জিনিস, তার অংশ। এইভাবে বিভিন্ন গোডাউনে বিভিন্ন রকমের খাদ্য একত্রে রাখলে কিন্তু সবগুলা নষ্ট হয়ে যাবে, যার জন্য ভাগে ভাগে রাখে। কারো কারো গোডাউনে, এলাকায়, কমিউনিটিতে, ওয়ার্ডে ওয়ার্ডে, মহল্লায়, আমি কি বুঝাতে পেরেছি? এই মহল্লায় পিঁপড়ার এখানে সারা বছরে শীতকাল ছাড়া তারা যেই খাদ্য সংগ্রহ করে মজুদ করেছে, এক এক রকমের খাদ্য এক একটা গোডাউনে।
এরপরে আসেন তারা এই গোডাউন খাদ্যের যে ভান্ডারগুলো তৈরি করে, এগুলো চারিপাশে মাটিকে খুঁটে খুঁটে ক্ষুদ্র ক্ষুদ্র মাটির কলা এগুলো দিয়ে বেড়া দেয়, দেওয়াল তোলে, যার জন্যে দেওয়ালের ভিতরে একটা মুখ রাখে, এখান দিয়ে ঢুকায়, ঢুকানো শেষ হলে গেটটা বন্ধ করে দেয়। এটার মধ্যে এসি আছে, ডিসি আছে, শীতকালে গরম, গরমকালে ঠান্ডা। দেখছেন কারবার। এরপরে কোনো পিঁপড়ার সংগ্রহে তার কমিউনিটিতে, তার মহল্লায়, তার গোডাউনে দানা খাদ্য বেশি আছে, পোকামাকড় কম আছে। তখন এখানে আবার পিঁপড়ার কিছু সিআইপি আছে, সিআইপি ব্যবসা বাণিজ্যে এক্সপার্ট, ব্যবসা বাণিজ্যে এক্সপার্ট, কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন, সিআইপি। তারা আশপাশের পিঁপড়ার বস্তিতে যায়, গ্রামে যায়, ওয়ার্ডে যায়, গিয়ে খোঁজ খবর নেয় তাদের কি কি আছে, কোনটা বেশি আছে, কোনটা কম আছে। তখন তারা, টাকা পয়সা তো ওদের নাই, ওরা খাদ্য পরিবর্তন করে, রদবদল করে। আমি তোমাকে এতগুলা পোকামাকড় দেব, তুমি আমাকে এতগুলা দানা খাদ্য দেবে। কিনা বেচা, তারা টাকা পয়সায় কিনা বেচা করে না, পণ্যের বদলে পণ্য। এটাই কিন্তু ইসলামের আসল ব্যবসা, আসল তেজারত। তাবদিলুল মাল বিল মাল বিতারাদি, এটার নাম হইল ব্যবসা বাণিজ্য। এক পণ্যের বিনিময়ে আরেক পণ্য কেনা বেচা, গ্রহণ করা, এটার নাম হলো ক্রয় বিক্রয়। দেখেন সেখানে এক্সপার্ট আছে, সেখানে পাহারাদার আছে, সেখানে দারোয়ান আছে, সেখানে শাসক আছে, কিন্তু তারা কিন্তু চুরি করে সেখান থেকে খাদ্য আরেকখানে পাচার করে না। কি আমানতদারি, এটার ফিলিংস, অনুভূতি আল্লাহ পিঁপড়াকে পর্যন্ত দিয়েছে। কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষ, তাদেরকে অনেক জায়গায় দেখা যায় বিবেকের উপরে মহিয়ান সম্রাট, সবচেয়ে কাণ্ডজ্ঞান সম্পন্ন সৃষ্টি, সবচেয়ে বড় দেশপ্রেমিক কে? স্বদেশের টাকা বিদেশে নিয়ে জমা করিল যে, তার চেয়ে বড় দেশপ্রেমিক আরেকজন নাই। আরে হত ছাড়া, এই টাকাগুলো দেশে রাখতি, তুই খাইতি, তোর পরিবার আত্মীয় স্বজন খেত। এরপরে বিভিন্ন সময় জাকাত হোক, ফিতরা হোক, দান হোক, অন্যরাও কিছু পেত। টাকাগুলা বিদেশে নিয়ে, ভাই সময় কিন্তু বেশি জুইতেন না, সময় কিন্তু বেশি জুইতেন না। সামনে কি আছে, কোন তুফান। আমি তো যা দেখার দেখেছি, দেখতেছি। আমার ভিসার মেয়াদ শেষ, যে কোনো সময় শুনবেন চলে যাবে, চলে গেছে। আমার ছেলে নাতি পুতিও আছে আমার, ওরা যে কোন কিয়ামত দেখে, ওদের সামনে যে কোন কিয়ামত অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। কয়েক মাস আগে এই দেশের কিছু বিশেষ অজ্ঞ, বিশেষ বুঝছেন তো, এই বিশেষ অজ্ঞের মধ্যে বিভিন্ন টাইপের লোক আছে। স্বাধীনতার ঠিকাদার আছে, মুক্তিযুদ্ধের চেতনা আছে, হাইকোর্টের বিচারপতি আছে। সবাই মিলে দেখে যে মৌলবীর লগে পারে না, কারণ মৌলবীগুলো তো আবার সাইজ করা দরকার, কেমনে করি। 116 জন জাতীয় পর্যায়ের আলেম, তাদের নামে কি সরকারের কাছে একটা তালিকা দিয়েছে। এই 116 জন আলেম বাংলাদেশ থেকে টাকা পয়সা রোজগার করে বিদেশে পাচার করে। ভাই বছরের বেশি হয়ে গেছে, এখন সেটার খবর কি? কয়জন আলেম পাওয়া গেছে টাকা পাচারকারীর মধ্যে? বলেন, একজনও পাওয়া যায় নাই, একজনও পাওয়া যায় নাই।
14 লক্ষ কোটি টাকা, 14 লক্ষ কোটি টাকা যেটা বিদেশে পাচার হয়ে গেছে। এখানে আলেম কয়জন আছে? কিন্তু ওরা নিজেরা পাচার করে আর কয় মৌলবীরা দেশটারে খাইল। মৌলবীরা দেশটারে ভাই, এগুলো আমার আলোচনার বিষয় নয়। তারপরেও একটু ইশারা করা লাগে। আমার সামনে আওয়ামী লীগের ভাইয়েরা আছেন, আমার সামনে বিএনপির ভাইয়েরা আছেন, আমার সামনে জামাতের ভাইয়েরা আছেন, আমার সামনে হেফাজতের ভাইয়েরা আছেন। যিনি যেই দল করেন করতেই পারেন, তার স্বাধীনতা। কোরআনে আল্লাহ পাক বলছেন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, যে যেই দল করে সে তার দলটাকে সবাই শ্রেষ্ঠ এটা মনে করে, এই জন্যই তো করে। আপনার দল আপনি করুন, আমারটা আমি করব, কোনো অসুবিধা নাই, যেই দলই করেন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে কোন কাজ করলে কিভাবে করলে দেশটার ভালো হবে, দেশটার কল্যাণ হবে, মঙ্গল হবে। কোরআনে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন, আশ-শূরা। আশ-শূরা কি একটা সূরা আসেনি? এই দল এই দল সব দল মিলে বসে মিটিং করে একটা পরামর্শ, এইটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় কি জানি বলে, সংলাপ। কি বলে? সবাই মিলে চিন্তা ভাবনা করে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নিলে সেই দেশ এগিয়ে যায়। এখন দলের ব্যাপারে আমাদের বিভিন্ন মত আছে, ঠিক কি না? কিন্তু দেশের ব্যাপারে সব একমত। দেশটা আমাদের সবার, যদি ভালো হয় আমরা সুফল ভোগ করব, আর যদি খারাপ হয় আমরা সবাই দুর্ভোগ পোহাব। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এখন হয়ে গেছে উল্টা, এটার বিপরীত, যে দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। উল্টা হয়ে গেছে। এটা কোনো জাতির জন্যে আসলে সৌভাগ্য বহন করে না। এগুলো আমার আলোচনার বিষয় নয়। পিঁপড়ার কথা বলতে গিয়ে তাদের ওখানে পার্লামেন্ট আছে, ক্যাবিনেট আছে, তাদের ওখানে বিভিন্ন মন্ত্রণালয় আছে, মন্ত্রী আছে। কল্পনা করা যায়? একজনের কাজে আরেকজনে হাত দেয় না, সেপারেশন অফ পাওয়ার। এইভাবে তারা দেশ চালিয়ে যায়, এইভাবে তারা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখে। তো দেখা যায় একটা পিঁপড়া, তার আকল বুদ্ধি জ্ঞান আমাদের মতো নিরেট অপরিণামদর্শী মানুষের চেয়ে অনেক বেশি, অনেক ধারালো, অনেক সার। প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা যারা আমার আলোচনা শোনেন, খুতবা শোনেন, আমি সবসময় দোয়া করি এই দেশটা আমাদের সবার, নাকি? এই দেশটা আওয়ামী লীগের ভাইদের, বিএনপির ভাইদের, জামাতের ভাইদের, হেফাজতের ভাইদের। আর নবী বলছেন হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। নবীজির তার আনুগত্যের খাতিরেও আর নিজেদের কৃতজ্ঞতার কারণে আমরা দেশটাকে ভালোবাসি। এটা আমাদের ঈমানের অঙ্গ, ঠিক কিনা বলেন? এই দেশটা আপনার, আমার, আমাদের সবার। আমরা সবাই মিলে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব, ঠিক কিনা বলেন? এরপরে আসুন, ভালো যদি হয় সবাই ভালোর ফল ভোগ করব। খারাপ নেগেটিভ যদি কিছু হয় তাহলে দুর্ভোগ শুধু এক দলের হবে, নাকি? সুতরাং আমরা সবাই মিলে দেশের ব্যাপারে আমরা এক, এখানে কোনো পার্থক্য নাই। কিন্তু দেশের চেয়ে দল বড়, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এটা এখন হয়ে গেছে উল্টা উল্টা। কি ভাইয়েরা, আসুন, হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, দেশপ্রেম
ইমানের অঙ্গ, নবীর হাদিস। যে লোকটা দিনদার, এলেমদার, সমঝদার, সেই লোকটা দেশকে এই জন্য ভালোবাসে। আমার নবী বলেছেন, দেশকে ভালোবাসা তোমার ইমানের একটা অংশ। ঠিক কিনা বলেন? এই জন্য যে লোকটা যত বেশি মুত্তাকি, পরহেজগার, সেই লোকটা তত বেশি দেশপ্রেমিক। আমি কি বুঝাতে পেরেছি? প্রিয় ভাইয়েরা, মহাগ্রন্থ আল কোরআন আজ থেকে 1445 বছর আগে, 1445 বছর আগে লহে মাহফুজ থেকে সরকারে দো আলম আকায়ে দো জাহাঁ তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল খাতামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন ইমামুল মুত্তাকিন ইমামুল মুরসালিন রাসূলুর রাব্বিল আকায়ে নামদার শফিয়ে মাহশর সাকিয়ে কাউসার মদিনার তাজদার ইহ এবং পরকালের কর্ণধার নবীজির কাছে আল্লাহ পাক সবচেয়ে নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য ফেরেশতা। আবার এটা মনে করিন না তাহলে ফেরেশতার মধ্যে বোধহয় অবিশ্বাসযোগ্য আছে। কি? নাউযুবিল্লাহি মিন যালিক। অবিশ্বাস কাকে বলে? খেয়ানত কাকে বলে? 2 নম্বর কাকে বলে? এইটা ফেরেশতার তবিয়তে নাই, খাসিয়তে নাই, নিদানে নাই, পুঁথিতে নাই, পাজিতে নাই, অভিধানে নাই। আল্লাহ যা বলেন, যেভাবে বলেন তারা সেইভাবে অনন্তকাল। যেই ফেরেশতা সৃষ্টি হওয়ার পরে আল্লাহ বলছেন এর কাউ রুকু করো, রুকু, সে রুকুতে গেছে। ইসরাফিলের সিংহা ফুৎকার পর্যন্ত সে রুকুতে থাকবে। যেই ফেরেশতা সেজদায় গেছে, যেদিন আল্লাহ তাকে সৃষ্টি করেছেন সেই দিন সেজদায় গেছে, কিয়ামতের সিংহা ফুক পর্যন্ত সে সেজদায় থাকবে। অনাহনু নুসাব্বিহু বিহামদিকা অনুকাদ্দিসু লাক। এই আয়াতের তাফসীরটা আপনি দেখে নেন। ফেরেশতারা খায় না, খায়, ঘুমায় না, ওযু করে না, ওযু যায়ও না। ফেরেশতাদের মধ্যে ওযু যায়, নূরের তৈরি, পায়খানা নাই, পেশাব নাই, কোনো প্রাকৃতিক গ্যাঞ্জাম ঝামেলা নাই, সদাপুত পবিত্র। যেদিন আল্লাহ যাকে সৃষ্টি করে বলেছেন তুমি রুকু করো, সেই দিন সে রুকুতে গেছে। আরেক ফেরেশতাকে সেজদা করো, সে সেজদায় গেছে। অনাহনু নুসাব্বিহু বিহামদিকা, আরেক ফেরেশতা তাসবিহ পড়া শুরু করেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইভাবে তারা করে যাচ্ছে। তাদের এই জিকির, সেজদা, রুকু, ইবাদত, বন্দেগী, এটার মধ্যে কোনো দাঁড়ি নাই, কমা নাই, বিরাম নাই, বিরতি নাই, হাইপেন নাই। ঠিক কিনা বলেন? শুধু করেই যাচ্ছে। কিন্তু আল্লাহ বলেন তোমাদের নসিবে পাশ নাই। ফেরেশতাদের বোধহয় পাশ আছে, পাশ নাই। ফেরেশতাদের বেহেশত দোজখ আছে, তাও নাই। জান্নাত জাহান্নাম 2 মাখলুকের আছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল জিন, এবং মানুষ, এই 2 জাতকে হাসরের মাঠে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহর নেয়ামতের পুঙ্খানুপুঙ্খরূপ হিসাব দিতে হবে। হিসাবটা বোধহয় লামসাম হবে, গোটাগুটি, মোটামুটি, নাকি চুলসেরা, জাররাতিন। আল্লাহু আকবার। ভালো হইল তিল দন্তি কড়া ক্রান্তি, জাররা। জাররা, জাররা অর্থ বুঝেন? কোরআনে যে জাররাতিন খায়রাইয়ারা, আপনার পায়ের নিচের একটা বালু কণা, একটা বালু, এটাকে সংগ্রহ করেন, করে এটারে সাধ্য দেন, বালুটার গায়ে যেন কোনো ময়লা টয়লা না থাকে। এরপরে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে পদার্থবিজ্ঞানীরা হীরার তৈরি, চুলের চাইতে 1000 গুণ চিকন হীরার তৈরি ছুরি দিয়ে এই বালুটাকে 10 লক্ষ টুকরা করেছে। একটা বালুরে 10 লক্ষ টুকরা করেছে, তাইলে এক টুকরায় কয় কেজি পড়ছে? এখানে এসে বিজ্ঞানীরা থেমে গেছে, বলছে জুজে লা ইয়াতাজাজ্জা,
পদার্থের কর্তৃত খণ্ডিত সর্বশেষ ক্ষুদ্রতম অংশ, এরপরে আর কাটার কোনো জায়গা নাই। আমার আলেম ভাইয়েরা সরে আকায়েদে নাসবিতে পড়েছেন, জুজে লা ইয়াতাজাজ্জা। ভাই আজকাল তো পড়াও নাই, কিতাবও নেই। এখানে মানে এখনো ব্যথা। ওই যে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, এগুলা কান্দে করে জাগির বাড়ি 2.5 মাইল দূর থেকে, ওজন হবে কত কেজি আল্লাহ তাআলা জানে। আমরা কিতাব পড়ে মৌলবি হয়েছি। এখন তো কিতাবের সাথে ছাত্রদের কোনো সম্পর্ক নাই, এবং সেই মানের ওস্তাদও নাই। কি প্রিয় ভাইরা, বিজ্ঞান এসে থেমে গেছে। একটা বালুকে 10 লক্ষ টুকরা করেছে, এক এক টুকরা। এটাকে বলেছে অটম। অটম অটম ATOM, অটম, পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ, আর কাটা যায় না। আরেক দল বিজ্ঞানী এই যে 10 লক্ষ ভাগের 1 ভাগ আরো চিকন, আরো সূক্ষ্ম ছুরি আবিষ্কার করে, আরো সূক্ষ্ম অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এটার মাঝখান দিয়ে কাটছে, কেটে এটারে আবার 2 টুকরা করেছে। করার পরে দেখে অর্ধেক মুজাক্কার, অর্ধেক মুআন্নাস। আল্লাহু আকবার বলেন। ওয়াখালাকনাকুম আজওয়াজা, সূরা নাবা শুরুর দিকে। আমি দুনিয়ার সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সুবহানাল্লাযী, সূরা ইয়াসিনে আল্লাহ পাক বলছেন, খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদ আমিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। এই বিশ্ব চরাচরের প্রত্যেকটা জিনিসকে আল্লাহ জোড়া হিসাবে সৃষ্টি করেছেন। প্রিয় ভাইয়েরা, তাহলে আপনি যে একটা ভাত খাচ্ছেন, মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, তুমি ধানটা খেতে জমিনে বপন করেছো। বপন করা পর্যন্ত তোমার ডিউটি শেষ। কি আমি আল্লাহ ডিউটি শুরু হয়। কয়েকদিন মাটির নিচে থাকলে মাটির তসে কষে রসে এই ধানটা আস্তে আস্তে কাঁচা হয়, আবার জীবিত হয়। এক মাথা দিয়ে ফেটে একটা ক্যান্ডা চারা গজায়, এই চারাটা উঠে আস্তে আস্তে বড় হয়। বড় হওয়ার পরে এই চারাটার আবার শাখা প্রশাখা বাঁশঝাড়ের মতো কি একটা আয়াতের মধ্যে আল্লাহ বিস্তারিতভাবে এগুলো বলেছেন। বিস্তারিত এগুলো বলেছেন। দেখা যায় একটা ধানে অনেক সময় 100টা গাছও হয়, 50টাও হয়। এক ছড়া ধানে, তাইলে 50 ছড়া 100 ছড়ায় কতগুলা ধান? একটা ধানে। মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা আইলাহুম মা আল্লাহ বালহুম কাওমুই সব নাই বালহুম কাওমুই ইয়াদলুন। তোমরা এমন এক কওম আসলে সীমা লঙ্ঘন করো। মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা। আস্তে আস্তে ধানের শীষটা বের হয়। এই সময় ভিতরে কিচ্ছু নাই। 6 দিন পরে এই ধানটার ভিতরে লাসা লাসা পানি। আবার 6 দিন গেলে এই লাসা পানিটা জমে যায়, একটা দানা সৃষ্টি হয়। আবার 6 দিন গেলে এটা আস্তে আস্তে ম্যাচিউরড হয়, পাকা হয়, পারফেক্ট হয়। দাঁতের নিচে কামড় দিলে কট্টর করে উঠে। ঠিক কিনা বলেন? এইবার আপনি বলেন এইবার পেকেছে, এইবার এগুলাকে সংগ্রহ করা দরকার। আপনি ধানটা রোপণ করেছেন, গাছ উঠেছে, শীষ এসেছে, ছড়া ধরেছে, কট্টর করে ডাক দেওয়া পর্যন্ত এক একটা ধানের পিছনে আল্লাহর 22,000 ফেরেশতা ডিউটি করেছে। এক একটা ধানের পিছনে 22,000 ফেরেশতা ডিউটি করেছে। তাহলে আপনি যে 1 প্লেট ভাত খাইলেন, কয় কোটি ফেরেশতার কামাই খাইছেন? যেই বেটা সোয়াশের খায়, আজকাল নাই কিন্তু আমরা দেখছি, আজকাল কিন্তু এরকম
খানাও নাই, খানেওয়ালাও নাই। এটা বাস্তবতা। প্রিয় ভাইরা, আজ থেকে 50 বছর আগে যে জমিন আপনার এলাকায় ছিল, আপনার দাদা পিজা, দাদার বাবা, এখনো জমি সেইগুলাই নাকি? প্রত্যেক বছর বাড়িঘর বাড়ে না কমে? যেখানে বাড়ি করে, ঘর করে, বিল্ডিং করে, এইটা কিন্তু আর ধান ক্ষেত থাকে না, শস্য ক্ষেত থাকে না। গত 50 বছরে অর্ধেকের বেশি জমি বাড়িঘরে শেষ, রয়েছে সাইরানি। কি সাইরানি? যেখানে এই বিশাল মাঠ ছিল, এখন গ্রামগঞ্জ, শহর, নগর, বাজার, এখানে যেই পরিমাণ ফসল হতো, ধান হইতো, এখন জমি কমতে 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 অনেক কমে গেছে। কিন্তু খোরাকি বোধা হয় না, খোরাকি বোধা হয় না, হয়। আমার আব্বাকে বলতে শুনেছি, আমার আব্বা তিনি কলকাতা আলিয়া থেকে কামেল পাশ করেছিলেন, সেই জমানার হাক্কানি আলেম ছিলেন। আমার আব্বাকে গ্রামের মানুষ দাওয়াত দিত, নোয়া খায়, নোয়া খায়, নোয়া খাওয়ান বুঝেননি? নতুন ফসল কেটেছে, এখন 1, 2 জন 4 জন আলেম দাওয়াত দিয়ে সঙ্গে করে খাওয়াইলে আল্লাহ ফসলটার মধ্যে বরকত দান করবেন। জমি চলে গেছে 12 আনি, বাড়ি ঘরে, শহরে, নগরে, রাস্তাঘাটে 4 আনা জমি আছে, যেই জমিনে বছরে কানিতে 20 মণ যদি হইতো, কানিতে 20 মণ, কানি বুঝেন? 80 কড়া, 20 গন্ডা। তখন গৃহস্থ কইতো আল্লাহ নিজের হাতে দিছে, হুজুর দাওয়াত দে, গন্ডা মনি হয়েছে, গন্ডা 4 কড়ায় 1 মণ হয়েছে। এখন সেই 4 কড়ায় কমন হয়, বছরে কয়বার হয় দেখছেন কারবার? আজ থেকে 50 বছর আগে বঙ্গোপসাগরের পানির মধ্যে যে এত রেজেক, এত চিংড়ি মাছ, এত ইসা মাছ, যেটার মার্কেট বাংলাদেশে বেশি না, বিদেশে, যেটাকে বলা হয় চাকা সোনা, চাকা সোনা, আজ থেকে 50 বছর আগে বাবা, ছেলে, নাতিপুতি যা আসিল এখানেই থাকতো, খাইতো, রইতো, এখানেই জীবন, এখানেই মরণ। মধ্যপ্রাচ্যে, আমেরিকা, কানাডা, জাপানে, কোরিয়ায় আল্লাহ যে এত রেজেক রেখে দিয়েছিল, সেই সময় এই রেজেক দরকার হয় নাই, কাজেও লাগে নাই, মানুষও সেখানে যায় নাই। এখন রেজেক দরকার, যার জন্যে মধ্যপ্রাচ্যে আমাদের দেশের মানুষ আসে না নাই? বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি রেমিটেন্স যারা পাঠায় আমাদের অর্থনীতিতে, সেটা হলো প্রবাসী। প্রায় 2 কোটি প্রবাসী দুনিয়ার বিভিন্ন দেশে। তাহলে আপনাদের রেজেক বাংলাদেশে আছে, কারো রেজেক সৌদি আরবে আছে, কুয়েতে আছে, কাতারে আছে, কারো রেজেক জাপান থেকে আসে নাকি, কারো রেজেক কানাডা থেকে আসে নাকি, আসে না? জোরে কম। তাহলে তিনি খাওয়াবেন, কোনখান থেকে কিভাবে খাওয়াবেন এটা আপনার মাথা ব্যথা না, এটা তার দায়িত্ব। তার উপরে তাওয়াক্কুল করেন আর বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বিজ্ঞান ভিত্তিক একটা গবেষণা বই, মহাসত্যের সন্ধানে, মহাসত্যের বইটা লিখেছেন মরহুম মাওলানা আব্দুর রহিম রাহমাহুল্লাহ আলাই। সাগর, মহাসাগরের প্রাণী, জীবজন্তু, এগুলোর কথা বলতে গিয়ে তিনি এক পর্যায়ে লিখেছেন বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত আটলান্টিক মহাসাগর, এইসব সাগরে এমন এমন প্রাণী আছে, বর্তমান বিশ্বের 800 কোটি মানুষ, কত? 800 কোটি মানুষ, সবগুলাকে যদি একটা বাক্সের ভিতরে ঢুকানো হয় আর সেই বাক্সটা তালা দিয়ে
100 কোটি মানুষ বাক্সের ভিতরে ঢুকিয়ে একটা বড় জাহাজে করে বাক্সটা যদি বঙ্গোপসাগর প্রশান্ত মহাসাগরে ফেলে দেওয়া হয়, 800 কোটি মানুষ সহ গোটা বাক্সটা গিলে খাওয়ার মতো সেখানে লক্ষ লক্ষ মাছ আছে। সুলাইমান নবীর মেহমানদারির কথা ভুলে গেছে? এত বড় রাজত্ব যার ছিল, লা ইয়ামবাগি লিআহাদিন বাদি, সুলাইমানের পরে এত বড় রাজত্ব মানুষ, পশু পক্ষী, কীট পতঙ্গ, জিন, দৈত্য, দানব, ভূত পেতনি সবার জন্য রাঁধছে। 40 দিন রাধা চলছে। খাদ্যের স্তূপ ম্যাগ পর্যন্ত হয়ে গেছে। ম্যাগ এত স্তূপ, ধূপ বুঝেন তো, ধূপ। সুলাইমান আলাইহিস সালাম তক্তের উপরে উঠে 1 চক্কর দিছে। এইবার জিন দৈত্য সৈন্য করে কয়, তো করে ভূতে পাইছে, এত খানা পাকাইছ, খাইব কে? তখন জিন ভূত যারা রান্না বান্না বাবুর্চির দায়িত্বে আছে, আপনি এই দুনিয়ার সবচেয়ে বড় বাদশা, দিস ইজ ইউর প্রেস্টিজ ইস্যু। যদি টানটুন খায়, শর্ট পড়ে, তাহলে আপনার ইজ্জত চলে যাবে। যদি উদ্বৃত্ত থাকে তখন কি করব দেখা যাবে। সুলাইমান কাচ্ছা ওকে, এখন খানা শুরু করবে। খানা শুরুর আগে সাগরের মাছ। সুলাইমান আলাইহিস সালামের রাজধানী ছিল জেরুজালেম। আলোচনার শেষে উপসংহারে পাবেন যে জেরুজালেম নিয়ে এখন আলহামদুলিল্লাহ, সবাই একবার কোন আলহামদুলিল্লাহ। ফিলিস্তিন জেরুজালেমের কারণে আবার পড়েন আলহামদুলিল্লাহ। ভাই, হামাসের কিচ্ছু নাই, ফিলিস্তিন মুক্তিযোদ্ধাদের কিছু নাই, খালি আব্দুল্লাহ। আর মধ্যপ্রাচ্যের মধ্যে শুধু নয়, পুরো বিশ্বের মধ্যে অক্ষশক্তি সুপার পাওয়ারের একটা ইসরায়েল। ইসরায়েলের এমন এমন অস্ত্রশস্ত্র আছে যেগুলো আমেরিকারও নাই, রাশিয়ারও নাই। এমন মারাত্মক অস্ত্র ইসরায়েলের আছে। ফিলিস্তিনি মুসলমানরা 100 বছর ওদের কিল খাইছে, গুতা খাইছে। ফিলিস্তিনিদের জায়গা দখল করেছে, নাকি জমি দখল করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1948 শেষ হওয়ার পরে মধ্যপ্রাচ্যে ইসরায়েল যখন দুনিয়ার কোথাও জায়গা নাই, দ্বিতীয় মহাযুদ্ধের সময় জার্মানির হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে। 60 লাখ, 10,000 মারে নাই। কেগুলো 20 থাক, 20 বুঝেন তো। পরে মানুষ যারা আসবে তারা যেন বুঝে ইহুদি জাতি সিজটা কি, জিনিসটা কি। এই জন্য 10,000 রাখলাম। বর্তমান ফিলিস্তিন বলেন, ইসরায়েল বলেন, দুনিয়ার অন্যান্য দেশ বলেন, বর্তমান বিশ্বে 2 কোটি ইহুদি আছে। 2 কোটি, 2 সব মিলাইয়া। খ্রিস্টান আছে 350 কোটি, মুসলমান আছে 200 কোটির বেশি মুসলমান। আর ওরা 2 কোটি মুসলমান ব্যাকের পাশার মধ্যে বাঁশ দিয়া এইভাবে ঘুরায়, কেউ টের পায় না। আমেরিকার মতো সুপার পাওয়ার, সেটাকে ইহুদিরা চালায়, বিশ্বাস হয় না বোধ হয়। রাশিয়ার মতো সুপার পাওয়ার, সেটাকে ইহুদিরা চালায়। বাংলাদেশের গণার মধ্যে পড়ে না। আমাদের পাশে এশিয়ার এই অঞ্চলের একটা দেশ সুপার পাওয়ার, সেই দেশটাকে ইহুদিরা চালায়। সেই দেশের গোয়েন্দা মোসাদ বাংলাদেশকে চালায়। তাইলে ওখানে ডাইরেক্ট খায়, এখানে ডাব্বা দিয়া খায়, ওদের খাওয়া ঠিক আছে। প্রিয় ভাইয়েরা, এই যাত্রা 6 আনা না, 6.5 আনা। মুসা নবীর সাথে কি করেছে আপনারা জানেন তো? ঠেঁদামি, কেঁদামি, বিটকেমি। কোরআনের কথা শুরু আছে ভাই, শেষ নাই। ওয়াইজ কুলতুম ইয়া মূসা লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদ। এই ইহুদিরা বেহেশতের মানা সালুয়া, ফেরাউন যখন পাইকারি হত্যা শুরু করেছে, আল্লাহর নির্দেশে মূসা, হারুন আলাইহিস সালাম ওদেরকে নিয়ে মিশর থেকে হিজরত করেছে। লোহিত সাগর পার হয়ে এই পাড়ে আসলো। এই পাড়ে এসে এখন সাগরের পাড়ে বালিয়াড়ি। এখানে তারা, মধ্যপ্রাচ্যের রোদ কিরম জানেন তো, টেম্পারেচার। একদিনের রোদে সবগুলা লইট্টা শুটকি হয়ে যাবে, চেপা শুটকি হয়ে যাবে। এই যুগে তো রেড ক্রস আছে,
বিভিন্ন সাহায্য সংস্থা এনজিও আছে, তারা সাহায্য করে, ঠিক কিনা বলেন? ফেরাউনের যুগে কি ছিল? কিচ্ছুই ছিল না। ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না, আল্লাহ মেঘ দিয়া তাবু বানাইয়া দিলেন, বৃষ্টি হয় না, মেঘ ছায়া। এরপর মানার সালুয়া বেহেশতি খানা, 70,000 বনি ইসরায়েলের জন্য 70,000 প্যাকেট বেহেশতির তৈরি প্যাকেট ফুড, এগুলো সেখানে আল্লাহ ব্যবস্থা করে দিলেন। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন। আল্লাহর দেওয়া রিজিক খাও, আল্লাহর জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। ওরা খাইছে বেহেশতি খানা। প্রথম 3 বছর খাওয়ার পরে শরীর একটু মোটা হয়ে গেছে, ভারী হয়ে গেছে। এখন পথ দিয়ে হাঁটার সময় দপ্পর দপ্পর করে বাবা ব্যাঙের মতো আওয়াজ হয়, মোটা হয়ে গেছে। একদল লোক বনি ইসরাইল ইহুদি মুসা নবীর কাছে আসলো। ওয়াইজ কুলতুম ইয়া মুসা লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদ, কে এক রকমের খানা খাইতে খাইতে মুখ তিতে হয়ে গেছে, রুচি বিগড়ে গেছে। ফাদু লানা রাব্বাকা, হে মুসা তুমি দোয়া করো আমাদের জন্য তোমার খোদার কাছে। তোকে কি বোধহয় খেয়াল করেন নাই, একরকম খানা খেতে খেতে আমাদের রুচি নষ্ট হয়ে গেছে। হে নবী মুসা, ফাদু দোয়া করো লানা আমাদের জন্য রব্বাকা তোমার রবের কাছে। আরে তোকে কি দেখছেন নি, হারামজাদা কারে কয়? বেহেশতের মানা সালুয়া কারে খাওয়াইলো? মেঘ দিয়ে আসছি, আমি তো আর বাঁচতে পারবো না, তো মরার আগে তোর অন্ডকোষে একটা লাথি হলেও মারবো। অন্ডকোষে লাথি বুঝেন কি? আর ওই প্রবাদ দেখুন, এজা ইয়াসাল ইনসানো, মানুষ যখন জীবন থেকে নিরাশ হয়ে যায়, তুমি আমাকে মেরেই ফেলবে, এখন মরে যাওয়ার আগে তোমার তলপেটে লাথি একটা, হানি কোয়ানি ভাঙি হালাইম লাথির লগে নখাইলা কথা। আর এখানে লাথি দিলে কিন্তু বাঁচে না। 100 বছর মাইর খাওয়ার পরে এবার হামাস ফিলিস্তিন মুক্তিগামী যোদ্ধারা ফিরে দাঁড়িয়েছে, ঠিক কিনা বলেন? ইতিহাস বলার সময় নাই। কয় আজকে এত হামাস মেরেছি, কালকে এত মেরেছি, পরশু এত মেরেছি। এটা ঠিক, এই পর্যন্ত 25,000 ফিলিস্তিনি তাদেরকে শহীদ করেছে, 50,000-এর বেশি আহত, 50,000-এর বেশি। আমগো মোটে মারা গেছে 46 জন। ইহুদিরা কয় আমাকে সৈন্য মারা গেছে মোটে 46 জন। পেন্টাগনের পক্ষ থেকে যে গোপন নিউজ, সিআইএর পক্ষ থেকে, সেখানে বলা হয়েছে ইসরায়েলের এই পর্যন্ত 10,000-এর বেশি সৈন্য হামাসের হাতে মারা গেছে। তাকে 46 জন মারা গেছে। যেগুলো জীবিত আছে ভাই, এগুলোর মধ্যে এখন আল্লাহ এমন কিছু করছে, এর মধ্যে 100 জনের মধ্যে 30টা সৈন্য আন্ধা হয়ে গেছে, চোখে দেখে না। ওই যে বারুদ, গোলা, গ্যাস, যুদ্ধক্ষেত্র, এখন 100 জনের মধ্যে 30 জন আন্ধা হয়ে গেছে। রয়েছে কয়জন? এই 70 জনের মধ্যে আর 20 জনের পেট ডাইরেক্ট হয়ে গেছে। ডাইরেক্ট বুঝেন, বার্তার নাই, খালি যায়, খালি যায়, রক্ত আঠা আঠা, লাসা লাসা। এরপরে আসেন ওইল কত, ওইল কত। এরপরে যারা আসে তাদের মধ্যে শতকরা 18 থেকে 20 জন, এদের হেড অফিস আপার চেম্বার এটা পাগল হয়ে গেছে। একটা পাগল আর একটা ছাগল আর একটা কবরে মুতে, ভালো নাই। আলহামদুলিল্লাহ, জেরুজালেম ফিলিস্তিন, এখানে 5,000 নবী শুয়ে আছে, 5,000 নবীর কবর আছে এই ফিলিস্তিনে। এটা হারাবে না। যখন যুদ্ধ থামানোর কথা বলা হয়েছিল, তখন ইসরায়েলের প্রেসিডেন্ট সে বলছে না, থামানো হবে না, এবার পুরো ফিলিস্তিন আমরা দখল করে নেব, ওদেরকে এখান থেকে উৎখাত করব। 2.5 মাস হয়ে গেল। কি 2.5 মাস হয়ে গেল। মাঝখান দিয়ে অন্যান্যরা কয়েকবার
বলল যে যুদ্ধ থামাও, জাতিসংঘে প্রস্তাব হয়েছে, অধিকাংশ দেশ যুদ্ধ থামানোর পক্ষে ভোট দিছে, আপনারা জানেন, খবরে দেখেছেন, ঠিক কিনা বলেন? মাত্র 10টা দেশ তারা যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে ভোট দিছে, আর পুরা দুনিয়া যুদ্ধ বন্ধের জন্য বন্ধ হইতো না। এখন হামাসের পাও ধরে, ইরানের পাও ধরে, কাতারের পাও ধরে, কয় কি না সহ্য হয় না, একটা পাগল হয়েছে, আরেকটা ছাগল হয়েছে, আরেকটা কবরের মুতে, কয় যেগুলো মারা গেছে গেছে, যেগুলো জেতা আছে এগুলো মানুষের মধ্যে নাই, যুদ্ধ থামাও। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কি আছে নাকি মরে গেছে? আল্লাহ বোধহয় বুড়ো হয়ে গেছে, আল্লাহর আগের এই বল নাই, এখন বুড়োই গুজাদরি আনে, আল্লাহ বোধহয় লাডিবদ দিয়ে আনে, নাকি আগের মতো আছে? হুয়া লাব্বালু অলাখেরু অজাহেরু অল বাতেন হুয়া আলা কুল্লি শাইইন আল্লাহল কুওয়াতা বিল্লাহি জামিয়া। আল্লাহু আকবার। ফয়সালা এবার হয়ে যাবে ইনশাআল্লাহ। ফিলিস্তিন হারাবে না। বাইতুল মাকদাস যে মসজিদ প্রথম আদম আলাইহিস সালাম জিবরাইল এসে দেখাই দিয়েছে, জিবরাইলের কারিকুলাম মতো আদম আলাইহিস সালাম প্রথম কাবা শরীফ এটা তৈরি করেছেন আদম আলাইহিস সালাম। ইন্না আউয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতিন মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ফিহা আয়াতুম বাইয়িনাত ওয়া মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি। কাবা শরীফ বিনির্মাণের 40 বছর পরে আদম আলাইহিস সালাম জেরুজালেমের মসজিদ তৈরি করেছেন। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে জলোচ্ছ্বাসে এই মসজিদটা বাইতুল মাকদাস এইটা ভেঙে চুরে মেসাকার হয়ে গিয়েছিল। তখন নূহ আলাইহিস সালাম দ্বিতীয়বার বানিয়েছেন। কালের আবর্তনে বনি ইসরাইলের উলুল আজম পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাম, দাউদের ছেলে, দাউদ নবীর ছেলে, কি নাম? সুলাইমান। তিনি অনন্ত বিশ্ব চরাচরের বাদশা ছিলেন, শুধু মানুষের না, পিঁপড়ারও বাদশা ছিলেন। পশু পক্ষী কীট পতঙ্গ দৈত্য দানব জিন ভূত আসিলা সবকিছু বাদশা ছিলেন কে? সুলাইমান আলাইহিস সালাম। তার যে সকল শ্রমিক দৈত্য দানব জিন ভূত তাদেরকে সুলাইমান নবী সাগরে পাঠাইছেন, তোমরা সাগরে ডুব দিয়া দিয়া মহামূল্যবান পাথর হীরা মুক্তা সেখান থেকে আনো। এখন একদল সাগরে ডুবাই এগুলা আনে, দামি দামি পাথর সাগরের তলা থেকে। আরেক দল রাজমিস্ত্রির কাজ করে, বাইতুল মাকদাস মসজিদ বানায়। শেষবারে ডিজাইন প্যাটার্ন এগুলা সব যখন শেষ হয়ে গেল, নবী সুলাইমান বুড়া হয়ে গেলেন, বুড়া। এখন ওই জিন দৈত্য দানব তারা বাইতুল মাকদাস বানায়। এখনকার বাইতুল মাকদাস এটা কিন্তু সুলাইমান আলাইহিস সালামের তৈরি। সুলাইমান আলাইহিস সালাম লাঠি একটা বট দিয়ে এইভাবে খাড়াই দিছে। এটা কোরআনে আয়াত, কোরআনে ডাইরেক্ট আছে। এইভাবে থুতনির নিচে লাঠি দিয়ে খাড়াই দিছে। জিনেরা শুধু কাজ করে, কই বাদশাহ আজকে খাইতেও যায় না, বাইতেও যায় না, কোনো একটা ইমার্জেন্সি আছে, তোরা কাম কর। জিনেরা এখন লাডি গেডর, সুলাইমানের লাডি, যার পিঠে উঠবে তার খবর আছে, শুধু কাজ করে, ডিউটি করে। এই করতে করতে 6 মাস মসজিদের কাজ শেষ, কমপ্লিট। সুলাইমান আলাইহিস সালাম কিন্তু 6 মাস আগে মরে গেছে। নবীদের শরীর পচে না, ফুলে না, যেমনটা তেমন থাকে। এইভাবে হাসরের মাঠে নবীরা উঠবেন। শহীদের শরীরও পচে না। শহীদ হইতে চান? শহীদি মরণ চান? দাইয়েল আল্লাহর খাতায় নাম লেখান। এই জমিনে আমার দায়িত্ব একটা, নাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন, আল্লাহর আইন এটা কায়েমের পক্ষে আমি আসি, আমি কাজ করে যাব। আল্লাহর কসম এইভাবে
আপনি যদি দায়ী আল্লাহ এই খাতায় নাম লেখাইতে পারেন, এইভাবে কাজ করেন, আপনি মরলে কবরে আপনার শরীর পচবে না। স্বাভাবিক মরেছেন গাজী, অন্যের হাতে মরেছেন শহীদ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হাসরের মাঠে এই বডি, এই শরীর নিয়ে আপনি উঠবেন। আল্লাহ ফেরেশতাদেরকে বললে শহীদের আলাদা করো, যারা দ্বীনের পথে শহীদ হয়েছে তাদেরকে আলাদা করো। তাদেরকে আলাদা করা হবে, মাথার উপরে নূরের শামিয়ানা এটা লটকাইয়া। অসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতে জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা। বেহেশতের দরজা থেকে দারোয়ানরা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা। You are the honorable royal guest of Almighty Allah. Your Royal Highness, Your Royal Excellency, we welcome you. Salamun alaikum. ফেরেশতারা কইবে হামদান হামদান হামদান। আপনাকে আমল নামাও নাই, বিচারও নাই। আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনের পক্ষে কাজ করেছেন, আল্লাহ খুশি হয়ে গেছে। রাজি আছেন দিন কায়েমের চেষ্টা করা? রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? কে কে রাজি আছেন? কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর। ভাই আসেন, আপনার মরণ কিভাবে হবে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, সূরা দাহার, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যেদিন আপনার মার বাবা আপনার জন্মের আগে, আপনার জন্ম এটাকে সামনে রেখে মিলিত হয়েছেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবে ওয়াত তারাইব, মিলনের শেষ পর্যায়ে পুরুষের ইয়াখরুজু মিন বাইনিস সুলবে, পুরুষের মেরুদণ্ড আর নারীর বক্ষদেশ, এই দুই জায়গা থেকে একটা আটা আটা লাসা লাসা পানি বের হয়। বুঝতে পেরেছেন বোধ হয়? কোরআনে আর এক আয়াতে আল্লাহ এটাকে বলছেন আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানি, মনি মনি বা বীর্য। একজন পুরুষের একবারের মিলনে যেই বীর্যটা বের হয়, একবারের মিলনে, এটার সাথে আজকের প্রাণী বিজ্ঞানীরা বলেছে 84 লক্ষ শুক্রকীট বের হয়। 84 লাখ, মানে এটা দিয়ে 84 লাখ মানুষ বানাইতে পারবে। আর মা এট এ টাইম, একই সময়ে মায়ের বক্ষদেশ থেকে যেই পানিটা বের হয় বীর্য, এটার মধ্যে 34,000 ডিম্বাণু। 34,000 মায়ের বের হয়, 34,000 আর বাবার বের হয় 80 লক্ষ। 80 লক্ষ বের হওয়ার পরে তারা এখন এইভাবে কচ্ছপের মতো কাকড়ার মতো হাঁটে, বিপরীত লিঙ্গ খোঁজ করে। পুরুষের শুক্রাণুগুলোও হাঁটে, নারীর ডিম্বাণুগুলোও হাঁটে। হাঁটতে হাঁটতে সেক্স, অপোজিট সেক্স, ওয়াখালাকনাকুম আজওয়াজা, একটা পুরুষের শুক্রাণু কাকড়ার মতো হেঁটে হেঁটে যখন একটা নারীর মায়ের ডিম্বাণু এটার মুখামুখি হয়, একটা আরেকটাকে এইভাবে জড়িয়ে ধরে, এমনভাবে ধরে আর ছাড়ে না। আল্লাহ বীর্য জিনিসটা লাসা লাসা, আটা আটা, গাম গাম, এটা দিয়ে একটা বড়ির মতো বানিয়ে মায়ের জরায়ুর দুয়ারটা, মুখটা খুলে জরায়ুর ভিতরে ওই বড়িটা ঢুকাই দেন, মায়ের জরায়ুর ভিতরে। এখানে একটা আরেকটাকে এইভাবে ধরে আসে। 40 দিন পরে ফাখালাকনান নুতফাতা আলাকাতান, আমি কিন্তু সব কোরআন আয়াত বলতেছি। আমি আল্লাহ ওই বীর্যের ফোঁটাটাকে একটা রক্তের ফোঁটায় পরিণত করেছি। মায়ের জরায়ুতে আবার এইভাবে ঘুরেছে, রক্তের মধ্যে এইভাবে ঘুরেছে। আবার 40 দিন যাওয়ার পরে ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, আমি আল্লাহ ওই রক্তের ফোঁটাটাকে একটা গোস্তের টুকরায় পরিণত করেছি। আবার এটা সেখানে মায়ের জরায়ুতে ঘুরেছে। আবার 40 দিন, 40 দিন ঘুরার পরে আমি আল্লাহ ওই গোস্তের টুকরাটার ভিতরে হাড় ঢুকাইয়া দিছি। হাড় ঢুকাইয়া দিয়ে তোমার আকার, আকৃতি, চেহারা এগুলো সৃষ্টি করে একবার তুলতুলে নরম
একটা মানব দেহ সৃষ্টি করেছি, আবার 40 দিন 40 রাত্র যাওয়ার পরে ফানাফাক্তু ফীকা মির রূহি, আমি তোমার ভিতরে রূহ, মাতৃগর্ভে তোমার ভিতরে রূহ পাঠিয়েছি। যেদিন মায়ের পেটে আপনার ওই তুলতুলে দেহটার ভিতরে আল্লাহ রূহ পাঠিয়েছেন, তার 50,000 বছর আগে লহে মাহফুজে আলমে আরওয়াতে আল্লাহ আপনার মৃত্যু কিভাবে হবে এটাকে আগে কনফার্ম করেছেন। যেদিন রূহ দিয়েছে মায়ের পেটে তার 50,000 বছর আগে দুনিয়ার হায়াত শেষ হলে আপনি কিভাবে মরবেন এটাকে সেখানে আল্লাহ কোট করেছে, লিপিবদ্ধ করেছে। দেখেন সূরা দাহার, আল্লাযী খালাকাল মৌতা, দেখছেন কারবার, তিনি তো ওই মহান রব, মহান সত্তা, যিনি তোমার জন্য তোমাদের জন্য সৃষ্টি করেছেন মৌতকে, অল হায়াতা, এবং হায়াতকে। আমরা তো দেখি আগে হায়াত, হায়াত শেষ হইলে কি, হায়াত শেষ হইলে কি মৌত, কিন্তু আল্লাহ এখানে কইছে খালাকাল মৌতা অল হায়াতা, আগে মৌত তারপরে হায়াত। উল্টা উল্টা লাগে না? উল্টা থাকবে না। এখানে যেদিন রূহটা আপনার মাতৃগর্ভে আল্লাহ আলমে আরওয়াহ থেকে পাঠিয়েছেন, তার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরওয়াহতে আপনার মরণ কিভাবে হবে। ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদান ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন, দুশমনের গুলিতে আপনি মরবেন। এটা 50,000 বছর আগে যেদিন রূহ দিছে সেদিনই, রূহ দেওয়ার 50,000 বছর আগে আল্লাহ লিখেছে। এখন সেখানে যেইভাবে লেখা আছে, দোহাই আল্লাহ আপনার মরণ সেইভাবে হবে। বিশ্বাস করেন? বিশ্বাস করেন? এখন আমাদের তো একটা মুদ্রা দোষ আছে, চাইছিলাম কোরআনের জন্য ইসলামের জন্য কিছু করবো, একামতে দিনের পক্ষে কাজ করব, দেশ খারাপ সময় খারাপ, জান বাঁচান ফরজ। এরকম মুসলমান বোধহয় আমাদের মধ্যে নাই। বলে আপনার জানের মালিক কয়জন? জীবনের মালিক কয়জন? হায়াতের মালিক কয়জন? আল্লাহু আকবার। যদি গুলিতে রামদার কবে আপনার মরণ সেখানে লেখা হয়ে থাকে, আপনি লোহার সিন্ধুকের মধ্যে পলাইলেও রামদা হেডা আপনার গেড়িটাই উঠবো, গুলি হেডা আপনার বুকের ভিতরে ঢুকবে, ঠিক কিনা বলেন? আর যদি আলমে আরওয়াতে বিছানায় আপনি মরবেন, নর্মাল ডেথ হবে, তাহলে সারা দুনিয়ার গোলাম, সারা দুনিয়ার বুলেট মারলো আল্লাহর কসম আপনাকে মারতে পারবে না। এটা কি বিশ্বাস করেন? প্রিয় ভাইয়েরা, আরবের এক সওদাগর, সে তার আরেক সওদাগর বন্ধু তাকে জিজ্ঞাসা করে, ভাই তোমার দাদা কোথায় মরেছে? কয় সাগরে বাণিজ্য করতে গিয়ে সেখানে নৌকা ডুবে মারা গেছে। কয় তোমার বাবা কোথায় মারা গেছে? কয় বাবাও সাগরে বাণিজ্য করতে গিয়ে নৌকা ডুবে মারা গেছে। এখন ওই বেটা কয়, তাহলে তুমি এখনো যে সাগরে যা বাণিজ্য করো তোমার কি ডর নাই? তখন এই বেটা আবার কয়, তোমার বাবা কোথায় মারা গেছে? কয় বিছনার উপরে শুয়ে মারা গেছে। কয় তোমার দাদা কোনায় মারা গেছে? কয় বিছনার শুয়ে মারা গেছে। এখন তুমি বোধহয় সৈত্যলে হতো কি, এই বিছনায় শুয়ে বাপ মারা গেল, দাদা মারা গেল, চোখের সামনে দেখলেন, তারপরে আপনি বিছনা শোন, আপনার কোনো হিসাব নাই। আমি বুঝাতে চেয়েছি, মরণ যেইভাবে লেখা আছে, আল্লাযী খালাকাল মৌতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু, ঠিক যেইভাবে লেখা আছে সেইভাবেই হবে। খালিদ ইবনে ওলীদ নিজকে মৌতার যুদ্ধে, হুনাইনের যুদ্ধে 3 লক্ষ সৈন্যের ভিতরে একলা ঢুকি গেছে। 3 লাখ সৈন্যের ভিতরে একলা ঢুকি গেছে। কাল্লা আজ বোধহয় তুমি আমার শাহাদাত কবুল করবা। 3 লক্ষ সৈন্যের ভিতরে ঢুকে যাই, দেখি আল্লাহ নেয়ামত, শহীদি মরণ আসে কিনা। এইভাবে লক্ষ লক্ষ সৈন্যের ভিতরে ঢুকছে কোন আশায়? শহীদ হওয়ার আশায়, ঠিক কিনা বলেন? কিন্তু খালেদের ওই লহে মাহফুজ আলমে আরওয়াতে মরণ লেখা আছে, বিছনার মধ্যে কোথাইতে কোথাইতে মরবে এই খালেদ, বিছনার মধ্যে। বার্ধক্যে পৌঁছে গেছেন, 100-র বেশি জিহাদে অংশগ্রহণ করেছেন। এখন কয়েকজন সাহাবী খালেদকে দেখতে গেলেন,
সাহাবীদেরকে দেখে খালেদ হাউমাউ করে কান্দে, হাউমাউ করে কান্দে। সাহাবারা জিজ্ঞেস করলেন, মা ইয়াবকিকা ইয়া সাইফিল্লাহ, হে আল্লাহর তলোয়ার খালেদ, আমরা আপনাকে দেখতে আসলাম, আমরা কাঁদছেন কেন? কাহারে, সারা জীবন লক্ষ লক্ষ শত্রুর ভিতরে নিজেরে ঢুকাইছি শাহাদাতের আশায়, শহীদ হওয়ার আশায়। আমি খালেদ কোন গুনাহ করেছি আল্লাহ? লক্ষ লক্ষ দুশ্মনের ভিতরে ঢুকেও আমি শহীদ হইতে পারলাম না। আজকে বিছানায় শুয়ে শুয়ে ছাগলের মতো কোকাইতে কোকাইতে মরি। আমি কি তোমার কাছে এই মরণ চাইছিলাম? তাহলে মরণ ঠিক যার যেভাবে লেখা আছে, বোধ একটু ব্যস্ত হইব, ওইলে কন না, ওইলে কন না। আইনামা কুনতুম ইউদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আর তিনি এমন মহান রব, এমন মহান মালিক, তিনি বিভিন্ন কাজের জন্য বিভিন্ন প্রতিনিধি। আজরাইল আছে একজন, রূহ কালেক্ট করে করে হয় ইল্লিনে জমা দেয়, নয় সিজিনে জমা দেয়। ঠিক কিনা বলেন? নামাজি রোজাদার ইমানদার হইলে ইল্লিন, এটা বেহেশত। আর বেনামাজি বেরোজদারি ফাসেক ফুজ্জার দুনিয়ার গোলাম, চোর গুন্ডা বদমাশ টাকা পাচারকারী, তাদের রুকে সিজ্জিনে জাহান্নামের তলে গহীন পঙ্কে জমা দেয়। আজরাইলে এটা ডিউটি। 2 মাস আগে আমেরিকাতে ভার্জিনিয়া রাজ্যে, ভার্জিনিয়া স্টেটে আমি একটা মাঠে তাফসীর করলাম, এই আজ থেকে 2 মাস আগে। তাফসীর করার পরে প্রশ্নোত্তরের মধ্যে অনেক রকমের প্রশ্ন। একজন ভাই প্রশ্ন করলেন, অনারেবল মাওলানা, আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা। আর সেটা হলো, আমেরিকার মতো দেশে আগে দুর্যোগ ছিল না, এখন কিন্তু ওয়াশিংটন ডিসিতেও এক গলা পানি হয়। কি আগে কিন্তু এগুলো তারা 14 গোষ্ঠীও দেখে না, এখন ওয়াশিংটন ডিসির রাস্তার উপরেও এক গলা পানি হয়। হঠাৎ বন্যা, এই ভালো, এই ভালো, এই খারাপ, এই ভালো, এই খারাপ। দুনিয়ার বিভিন্ন দেশে 10 নম্বর সিগন্যাল হয়, 200 কিলোমিটার বেগে তুফান হয়, জলোচ্ছ্বাস হয়ে জনপদ ডুবে যায়, লক্ষ লক্ষ মানুষ, পশু পক্ষী কীট পতঙ্গ মারা যায়। অনারেবল মাওলানা মালিকুল মউত আজরাইল তো একজন, এই একজনে কেমনে সামাল দেয়? কি ভাই, মানুষ মরছে 10 লাখ একবার, দক্ষিণাঞ্চলে 10 লাখ, ছোট্ট বাংলাদেশের দক্ষিণাঞ্চলে। এটা 70-এর দশকের আগে আগে, বা ওই যে সেই সময় আর কি। তো এই যে 10 লাখ মানুষ কয়েক সেকেন্ডে মারা গেছে। শুধু মানুষ মারা যায় না, গরু মারা গেছে, ছাগল মারা গেছে, হিয়াল কুত্তা মারা গেছে, আঁচিলা মারা গেছে, নাকি কার্লিশ মারা গেছে, ব্যাগ হাফ কুচ্চা ব্যাগ মারা গেছে। আজরাইল বেচারা কেমনে সামাল দিল? আসলে তো প্রতি সেকেন্ডে কোটি 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 মারা গেছে, এই বেলা কেমনে সামাল দিল? আমি বললাম, ভাই, আজরাইলের ফিজিক্যাল স্ট্রাকচার, আজরাইলের দৈহিক গঠন, এটা যদি আপনি বুঝেন তাহলে এই প্রশ্নটা করতেন না। মাশরিক মাগরিব শিমাল জুনুব, অনন্ত বিশ্ব চরাচর, মাখলুক যেখানে বাস করে, মাখলুক সৃষ্ট জীব যেখানে বাস করে, এই পুরা বিশ্বটা, আজরাইলের শরীরটা আল্লাহ এত বিশাল, এত বড় বানাইছে, পুরা দুনিয়াটা আজরাইলের সামনে একটা কোয়ার্টার প্লেট, হাফ প্লেটও না। তার শরীরের তুলনায় পুরা দুনিয়াটা একটা কোয়ার্টার প্লেট। এখন আপনার বাড়িতে মেহমান আসছে, একটা হাফ প্লেট বা কোয়ার্টার প্লেটের মধ্যে আপনি মেহমানের জন্য একই প্লেটে এখানে কিছু দামি বিস্কিট, এখানে কেক, এখানে কমলার কোয়া, নাকি এখানে সনাসুর, এখানে এইটা, এইভাবে কয়েক রকমের নাস্তা সাজিয়ে একটা প্লেটের মধ্যে দিলেন। এখন আপনি খাইতে বসছেন, আপনি ইচ্ছা করলে কমলার কোয়া একটা একবার এলে খাইতে পারেন, নাকি বিস্কুট একটা একবার, ওইটা একটা একবার,
আপনার সময় কম, ডিউটি বেশি, ব্যাগিন মিলিয়ে এক মুঠ। আমি বললাম এই রাত্রে যেখানে জলোচ্ছ্বাস বন্ধ হয়েছে আজরাইল এইভাবে পুরা প্লেটের তো এক মুঠ একত্রে খাইছে। লোকটা খাড়াই এখন এইভাবে আত্মালি দেয়। আমার জীবনের সবচেয়ে কঠিন প্রশ্নের জবাব আজকে আমি তাজেল কোনো সময় একটা একটা করেই খায়, আবার কোনো সময় মুঠ করেই খায়। আমি কি বুঝাতে পেরেছি? আসলে প্রথম মানুষ আদম, বাবা আদম। ও আল্লামা আদম আল আসমা আকুল্লাহা। আদম আলাইহিস সালাম ৬০০০ আন্তর্জাতিক ভাষার পণ্ডিত ছিলেন। ৬০০০ ভাষা। ও আল্লামা আদম আল আসমা আকুল্লাহা। এই আয়াতের তাফসীর দেখেন, ৬০০০ আন্তর্জাতিক ভাষা জানতেন কে? আদম আলাইহিস সালাম। জাতিসংঘ এবং ওআইসির হিসাব অনুযায়ী বর্তমান পৃথিবীতে মানুষ ৫৫০০ ভাষায় কথা বলে। তাহলে বর্তমান পৃথিবীতে আজকের এই সভ্যতার যুগে ৫৫০০ ভাষায় মানুষ কথা বলে। বাবা আদম ৬০০০ ভাষার পণ্ডিত ছিলেন। তাহলে ৫৫০ চলছে, ৬০০০-এর বাকি কত আছে? তাহলে দুনিয়ার বিশাল মেয়াদও তো শেষ। তাহলে কিয়ামত আসতে আসতে ৬০০০ ভাষা দুনিয়াতে চালু হবে। ৬০০০ ভাষা যখন চালু হবে, আদমের ভাষা, আদমের মিরাস, উত্তরাধিকার, তখন কিয়ামতের সিঙ্গার ফুৎকার চলবে কোরআন। শেষ কথা। অসুবিধা হচ্ছে বোধহয় কোনো ভাই? শেষ কথা। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি এই কোরআন আরবি ভাষায় নাজিল করেছি। আরেক আয়াতে বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, স্বচ্ছ প্রাঞ্জল ঝরঝরে মিষ্টি আরবি ভাষায় আমি আল্লাহ এই কোরআন নাজিল। সূরা ইউসুফের শুরুর দিকে বলেছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। এক এক জায়গায় এক এক আয়াতে এক এক ঢঙ্গে আল্লাহ বলেছেন স্বচ্ছ প্রাঞ্জল ঝরঝরে মিষ্টি আরবি ভাষায় আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি। কোরআনের আগে ও আতাইনা দাউদা জাবুরা, সুলাইমান নবীর বাবা দাউদ, দাউদের কাছে আমি জাবুর কিতাব সুরিয়ানি ভাষায় নাজিল করেছিলাম, সুরিয়ানি ভাষায় জাবুর কিতাব। এরপরে বনি ইসরায়েলের উলুল আজম পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম, তার কাছে আমি আল্লাহ তাওরাত কিতাব হিব্রু ভাষায় নাজিল করেছিলাম। আমাদের নবীজির ৫৭০ বছর আগে বনি ইসরায়েলের আরেকজন পয়গম্বর মরিয়মের বেটা কে? ঈসা আলাইহিস সালামের উপরে আমি ইনজিল কিতাব নাজিল করেছিলাম সুরিয়ানি ভাষায়। সুরিয়ানি ভাষায়। এই তিনটা ভাষার একটা ভাষাও আজকে দুনিয়ার কোথাও, ভাষাগুলো মরে গেছে, হারিয়ে গেছে। বলা হয় ডেড ল্যাঙ্গুয়েজ, মৃত ভাষা। এই ভাষার একটা লিটারেচার, একটা ডিকশনারি দুনিয়ার কোনো পাঠাগারে খুঁজে পাওয়া যায় না। তাওরাত বিকৃত হয়েছে, জবুর বিকৃত হয়েছে, ইনজিল বিকৃত হয়েছে।